ইন্টারভিউতে আমি অনেক ইন্টারভিউ বোর্ডেই থাকি ছিলাম। রিয়েলিটি হচ্ছে সবাই ইন্টারভিউ দেয়, সবাইকে হায়ার করা হয় না। প্রশ্ন উঠতে পারে কেন হায়ার করা হয় না। আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি কেউ ইন্টারভিউতে আসার সময় দুটো কাজ করে, হয় খুব নার্ভাস থাকে অথবা খুব একদমই নার্ভাস থাকে না, মানে কিছু অ্যারোগেন্সের পর্যায়ে চলে যায়। নার্ভাস থাকলে আমার ধারণা আমি ওনাকে কীভাবে কাজে লাগাবো, উনি তো কমফোর্টেবল করার চেষ্টা করছি কিন্তু কমফোর্টেবল হচ্ছেই না, না কাঁপলেও মানে আই কন্ট্যাক্ট ঠিক মতো করতে পারছে না, কেমন যেন কাঁচুমাচু বেশি করছে। তো আমি ভয় পাই। মানে আরেকটা হচ্ছে যে অ্যারোগেন্ট এসে যেভাবে বসলো হয়তো মনে হয় উনিই আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দুটো জিনিস থেকে একটা জিনিস কিন্তু বেরিয়ে আসছে, সেটা হচ্ছে দের ইজ আ রাইট অ্যাটিটিউড। অনেকবারই শুনেছেন এই অ্যাটিটিউডের ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা আসলে দেখতে চাই দ্য ন্যাচারাল ইউ, যে আপনি নর্মালি আপনি কীরকম সচরাচর যেরকম তা থাকেন। তো আপনার চাকরি যদি এখানে না হয়তো কী হয়েছে, আরেক জায়গায় হবে, কিন্তু আপনাকে খুব বেশি ভয় পেতে হবে অথবা আপনাকে কি দাম্ভিকতা দেখাতে হবে? এই যে একটা মাঝামাঝি ব্যালেন্স, এই ব্যালেন্সটা দেখানো যায়। আমি আগে কোনো একটা জায়গায় বলেছিলাম যে একটা এনথুজিয়াজম, একটা ওপেননেস প্রকাশ থাকতে হয়। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমার এক বন্ধু আমাকে শেয়ার করেছিলেন এই এক্সাম্পলটা। এক ব্রাইট ইয়াং ম্যান, সে তার সিভি এভরিথিং, ইন্টারভিউ খুবই সাকসেসফুল। তাকে ইন্টারভিউর আমার এক কলিগ জিজ্ঞেস করলেন যে আচ্ছা এখানে যে নাম এই বানানটা লিখেছেন, এই বানানটা বোধহয় ঠিক নেই। তো ওই ভদ্রলোক, উনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট টাইপের মানুষ এবং আসলে ব্রিলিয়ান্ট, সে দেখে বলল কি না এটা ঠিক আছে। এখন যিনি ইন্টারভিউ নিলেন উনিও ওই একই ইউনিভার্সিটি, আমি বলবো একই কলেজের থেকে পাশ করেছেন। আমি বলবো নটর ডেম কলেজের বানান নিয়ে একটা ছিল আর কি। সো এই যে ফলস কনফিডেন্সটা দেখালেন, হি ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। তাকে কিন্তু নেওয়া হয়নি কারণ তার ওই কনফিডেন্সটা হয়ে গিয়েছিল অ্যারোগ্যান্স। তো সেটা কিন্তু তার জন্য নেগেটিভ হয়েছিল, তার চাকরিটা তখন হয়নি। তো আরও দেয়ার আর কাউন্টলেস এক্সাম্পলস। ইন্টারভিউতে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনি খুব প্রিপেয়ার্ডভাবে যান। ওই অর্গানাইজেশনের ওয়েবসাইট দেখে, কেউ পরিচিত থাকলে তার সঙ্গে কথা বলে, তাদের অ্যানুয়াল রিপোর্ট আজকাল ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়, সেটা যদি সময় পান পড়ে যেতে পারলে। এবং অনেক কাজটাই সহজ হয়ে যায় যখন প্রিপারেশনটা আপনার ভালো থাকে।